বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। আবার এখানে দেখবেন যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাউন্টারে নির্ধারিত ভাড়াটা নিয়ে দেওয়া আছে জনগণের সচেতনতার জন্য। আবার বাসগুলিতেও ওই স্টিকার লাগিয়ে দেওয়া আছে কত টাকা ভাড়া হবে। দু এক জায়গায় হয়তো 2 টাকা 3 টাকা এরকম আছে, যেমন খুলনায় 902 টাকা দেখলাম, তো খুলনা না অন্য কোথাও 902 টাকা দেখলাম, তারা 900 টাকা নিচ্ছে, 2 টাকার বাংতি নিতে পারে না। আবার একটা জায়গায় দেখলাম যে 690 টাকা আছে, 690 টাকাই নিচ্ছে, কেউ আবার 700 টাকা দিয়ে বলছে 10 টাকা ফেরত নিচ্ছে না, বল থাকুক আপনার কাছে, এরকম। তবে নির্ধারিত ভাড়ায় নিচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে নির্ধারিত ভাড়া ডিজিটাল ডিসপ্লে অন্যান্য জায়গায় সচেতনতাভাবে টানিয়ে দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় চেয়ে মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে। আর এটা হলো আমার অবজারভেশন। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি, খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।